ভিভোর আগের জেনারেশনের ভিভো V20 থেকে V21 অনেক বড় একটা আপগ্রেড এসেছে। ফ্রন্ট আর ব্যাক ক্যামেরাতে পাওয়া যাবে OIS এর সাপোর্ট, তার সাথে স্পটলাইট, এবং এই স্মার্টফোনটা যথেষ্ট স্লিম একটা স্মার্টফোন। তবে বরাবরের মতোই ভিভো তাদের অ্যাডভার্টাইজমেন্টে কোথাও ব্যাটারি আর প্রসেসরকে মেনশন করেনি। সো হেই গাইস, শান্ত হিয়ার। আজকের এই ভিডিওতে ভিভো V21 স্মার্টফোন সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানাচ্ছি আপনাকে, আর এই ফোনটা আপনার জন্য বেস্ট হবে কিনা সেটাও জানা যাবে আজকের এই ভিডিও থেকে। প্রথমে জানা যাক ভিভো V21 স্মার্টফোনের সাথে আপনারা বক্স কন্টেন্ট হিসেবে কি কি জিনিসপত্র পেয়ে যাবেন। ডিভাইসটির পাশাপাশি বেশ কিছু কাগজপত্র, তার সাথে সিম ইজেক্টর টুল, USB টাইপ সি ডাটা কেবল আর হেডফোন জ্যাকের একটা ডঙ্গল পাওয়া যাবে, বিকজ এই ফোনটাতে কোনো হেডফোন জ্যাককে ইউজ করা হয়নি। আর ফাস্ট চার্জ করার জন্য 33 ওয়াটের চার্জিং ব্রিককে পাওয়া যাবে ফোনটার বক্সের মধ্যেই। এছাড়াও থাকছে একটি সিলিকন টিপু কেস। ডিজাইনগত ক্ষেত্রে অনেকটাই ভিভো V20 স্মার্টফোনকে অনুসরণ করা হয়েছে এখানে। অনেকটা গ্লসি ফিনিশের ব্যাক প্যানেলের পাশাপাশি আপনারা যথেষ্ট স্লিম একটা স্মার্টফোন হিসেবে ভিভো V21 স্মার্টফোনটাকে নিতে পারেন। এই ফোনটার ওজন শুধুমাত্র 176 গ্রাম। এর জন্যই এই স্মার্টফোনটা আপনাদের কাছে যথেষ্ট পছন্দ হবে, এবং ফোনটার চারপাশে আইফোন 12 সিরিজের মতো বক্সি আকারে ডিজাইন দেওয়া হয়েছে। সো এই ডিজাইনটা সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমাকে। সো যেটা বলছিলাম, ভিভো V21 স্মার্টফোনটা যথেষ্ট স্লিম একটা স্মার্টফোন, আর এই পাতলা অথবা স্লিম করতে গিয়ে ফোনটার ব্যাটারিকে কুরবানি দিতে হয়েছে। অর্থাৎ বর্তমানে আমরা 30,000 টাকার উপরে সবগুলো স্মার্টফোনে 5,000 mAh এর ব্যাটারিকে দেখতে পাই, তবে ভিভো V21 স্মার্টফোনে পাওয়া যাবে শুধুমাত্র 4,000 mAh এর ব্যাটারি। তার সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জিং এর ফিচার তো থাকছেই, যার জন্য কিনা আধা ঘন্টার মধ্যে প্রায় 63 থেকে 65% চার্জ হয়ে যাবে এই ফোনটা। ব্যাটারি লাইফ সম্পর্কে বলতে গেলে হয়তো আপনাদের কাছে কিছুটা কম মনে হতে পারে, যদিও কিনা আপনারা ডার্ক মোড ইউজ করলে এখান থেকে আরো কিছুটা বেশি ব্যাটারি লাইফ পেয়ে যেতে পারেন। যারা কিনা নর্মাল ইউজার রয়েছেন তারাও হয়তো দিন শেষে সন্ধ্যার পরে একবার চার্জে লাগাতে পারেন এই স্মার্টফোনটা। তবে যাই হোক, ভিভোর এই ফোনটা ক্যামেরার দিক দিয়ে সেরা একটি স্মার্টফোন হতে পারে আপনার জন্য, বিকজ ভিভো এখানে ইউজ করেছে 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ পেছনে। যদিও কিনা এই ফোনটার দ্বিতীয় ক্যামেরা হিসেবে থাকছে সেই 8 মেগাপিক্সেলের 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ দেওয়া আল্ট্রাওয়াইড ক্যামেরা, আর তৃতীয় ক্যামেরা হিসেবে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ফালতু ম্যাক্রো ক্যামেরা। তারপরও 64 মেগাপিক্সেলের সেন্সরটির মধ্যে আপনারা OIS কে পেয়ে যাবেন, অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। আর এই সেন্সরটার অ্যাপারচারও শুধুমাত্র f1.8। বাই ডিফল্ট পিক্সেল বিনিং এর মাধ্যমে 16 মেগাপিক্সেলের ছবিগুলো তুলতে পারা যাবে এই ফোনটার রিয়ার ক্যামেরা দ্বারা। আর অবশ্যই ভিডিওগ্রাফির ক্ষেত্রে আপনারা যথেষ্ট স্মুথ ভিডিওগুলো রেকর্ড করতে পারবেন। পিকচার কোয়ালিটিগত ক্ষেত্রে ভিভোর এই ফোনটা খুব সুন্দর ডাইনামিক রেঞ্জ আর হোয়াইট ব্যালেন্স মেনটেন করে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবে। তবে ক্যামেরার সামনে কোনো হিউম্যান এলে তার স্ক্রিনটা কিছুটা সফট করে ফেলবে, যেটা কিনা ভিভোর অ্যালগোরিদম। আর ভিভোর শুধুমাত্র এটাই নয়, রিয়ার ক্যামেরার তুলনায় ফ্রন্ট ক্যামেরাটা আপনাদের কাছে আরো বেশ কিছুটা ভালো লাগতে পারে, বিকজ এখানে থাকছে 44 মেগাপিক্সেলের সেই সেলফি ক্যামেরা, যেটা কিনা ভিভো V20 স্মার্টফোনে ছিল। তবে এখানে এই ক্যামেরা সেন্সরে ইউজ করা হয়েছে OIS কে। যদিও কিনা ফ্রন্ট ক্যামেরা দ্বারাও 4K তে ভিডিও রেকর্ডিং করা সম্ভব, তবে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের সাপোর্টটা আপনারা শুধুমাত্র 1080p রেজলিউশনের ভিডিওগুলো শুট করার ক্ষেত্রে পেয়ে যাবেন। এক কথা বলতে গেলে সেলফি ক্যামেরার কোয়ালিটি একদম অসাধারণ। ইনফ্যাক্ট এই বাজেটের মধ্যে যতগুলো স্মার্টফোন রয়েছে তার থেকেও সবচেয়ে ভালো এবং বেস্ট সেলফি ক্যামেরা কোয়ালিটি পাওয়া যাবে ভিভোর এই ফোনটা থেকে। তো যারা কিনা ব্লগিং এর জন্য স্মার্টফোন কিনতে চাইছেন তাদের জন্য এই ফোনটা বেস্ট হবে, কিন্তু অবশ্যই এটা খেয়াল রাখবেন যে ফোনটাকে 2 থেকে 3 বার চার্জ করতে হতে পারে যদি আপনারা ভিডিওগ্রাফি করে থাকেন। এর রিজন হচ্ছে গিয়ে শুধুমাত্র 4,000 mAh এর ব্যাটারি দ্বারা এই ফোনটা প্রায় একদিনের মতো ব্যাকআপ দিতে পারবে না আপনাকে। আর যদি আপনারা ক্যামেরা ইউজ করে থাকেন তাহলে তো কথাই নেই। ফোনের ক্যামেরা সেন্সর কত বেশি চার্জ খেয়ে থাকে সেটা হয়তো আপনারা খুব ভালো করেই জানেন। এই ফোনের ডিসপ্লেটা কিছুটা ব্যাকডেটেড মনে হতে পারে সবার কাছে, বিকজ এখানে থাকছে নচযুক্ত ডিসপ্লে। আসলে ভিভো ক্লেম করে থাকে তাদের ফ্রন্ট ক্যামেরা অর্থাৎ 44 মেগাপিক্সেলের ক্যামেরার ইমেজ সেন্সরটা অনেক বেশি বড় হওয়ার কারণে তারা নচকে ইমপ্লিমেন্ট করেছে তাদের স্মার্টফোনে। তবে যাই হোক, এটা কিন্তু একটা ব্যাকডেটেড টেকনোলজি অথবা ব্যাকডেটেড ডিসপ্লে। আর এই ডিসপ্লেটাতে 409 ppi ডেন্সিটি থাকছে, অর্থাৎ এই ফুল HD+ রেজলিউশনের ডিসপ্লেটা HDR10+ কেও সাপোর্ট করবে। সফটওয়্যার হিসেবে ভিভোর
কাস্টমাইজ করা ফান্টাস ওএস 11.1 এর পাশাপাশি অ্যান্ড্রয়েড 11 এর সাপোর্টটা পাওয়া যাবে এখানে। আর আগামীতে অ্যান্ড্রয়েড 12 এর আপডেটটাও প্রদান করবে ভিভো। আর ভিউয়ার্স, পূর্বের তুলনায় বর্তমানে ফান্টাস ওএসটা অনেকটাই স্টকের মতো লাগে। এর নোটিফিকেশন প্যানেল আর সেটিংস মেনুটা অনেকটাই স্টক থেকে ইন্সপায়ার। এর আগে দেখা যেত যে ফান্টাস ওএসটা অনেকটাই আইওএস থেকে ইন্সপায়ার হয়ে একদম আইওএস অর্থাৎ অ্যাপলের কপিক্যাট ভার্সন হিসেবে তৈরি করা হতো, যেটা কিনা খুবই দুর্বল ছিল এবং পারফরমেন্সগত ক্ষেত্রে অনেকটাই ল্যাগ করত। বাট বর্তমানের ফান্টাস ওএস 11.1 এ আপনারা খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। যদিও কিনা বেশ কিছু ব্লোটওয়্যার থাকবে, তবে সেগুলো আপনারা আনইনস্টল করে দিতে পারেন। আর অবশ্যই প্রমোশনাল অ্যাডগুলোকেও অফ করে রাখবেন। এতে করে আপনারাই খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন ভিভোর V21 স্মার্টফোনটা থেকে। অলরাইট ভিউয়ার্স, চলুন এবার চিপসেট অর্থাৎ এসওসি সম্পর্কে জানা যাক। ভিভো তাদের V21 স্মার্টফোনটাতে কোন ধরনের এসওসি ইউজ করেছে সেটা যে কোনো অ্যাডভার্টাইজমেন্টে না বললেও আমি আপনাদের বলে রাখছি, মিডিয়াটেকের ডায়মেনসিটি 800U 5G প্রসেসরটাকে ইউজ করা হয়েছে ভিভোর এই স্মার্টফোনটাতে, যেটা কিনা 7 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড হচ্ছে গিয়ে 2.4 গিগাহার্জের। আর এখানে মালির G57 MC3 জিপিইউটা থাকছে, যার জন্য কিনা আপনারা গেমিং এর ক্ষেত্রে 20,000 টাকার স্মার্টফোনের মতোই পারফরমেন্স পেয়ে যাবেন। অর্থাৎ তেমন হাই গ্রাফিক্সের গেমগুলো হাই গ্রাফিক্সে রেখে খেলা পসিবল হবে না। ধরুন আপনি পাবজি গেমটি খেলছেন, সেটা শুধুমাত্র 40 FPS এ প্লে করা পসিবল হবে। আর এইচডি গ্রাফিক্সের শুধুমাত্র 30 FPS এর আউটপুটটা পাওয়া যাবে। অন্যদিকে কল অফ ডিউটি গেমটা একদম দুর্বলভাবেই চলবে। এর একমাত্র রিজন হচ্ছে গিয়ে মিডিয়াটেক ডায়মেনসিটি 800U প্রসেসরের সাথে কল অফ ডিউটি গেমটা তেমন একটা ভালোভাবে অপটিমাইজ করা নয়। তবে যারা কিনা ফ্রি ফায়ার খেলে থাকেন, তারা এই 30,000 টাকার উপরের স্মার্টফোন দ্বারা খুব ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন। অর্থাৎ প্রসেসর বা এসওসিগত ক্ষেত্রে ভিভো আবারও কিছুটা দুর্বল টাইপের প্রসেসর ইউজ করেছে। আর এই প্রসেসরটা দ্বারা আপনারা যে কোনো কাজই ইজিলি হ্যান্ডেল করতে পারবেন, কারণ নর্মাল ইউজাররা তেমন বেশি একটা পারফরমেন্সের উপর ফোকাস করে না। এছাড়া ভিভো যেই ধরনের কাস্টমারকে টার্গেট করে থাকে, তারা কেউই প্রসেসর সম্পর্কে বিন্দু পরিমাণ জ্ঞান রাখে না। এজন্যই তারা তাদের দামি দামি স্মার্টফোনেও নর্মাল এসওসি অর্থাৎ প্রসেসরকে ইউজ করে থাকে। আর যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে ভিভো V21 স্মার্টফোনের এই প্রসেসরটার সাথে স্ন্যাপড্রাগনের কোন এসওসিটাকে তুলনা করা যায়, তাহলে আপনারা স্ন্যাপড্রাগন 750G কে তুলনা করতে পারেন। সর্বোচ্চ 8GB র্যামের পাশাপাশি 128GB UFS 2.1 এর স্টোরেজ টাইপটা থাকার কারণে আপনারা মাল্টিটাস্কিং এ অথবা রেগুলার ইউজ করার ক্ষেত্রে তেমন কোনো প্রবলেম ফেস করবেন না। সো ভিউয়ার্স, আপনারা হয়তো বুঝতেই পেরেছেন ভিভো এখানে চাইলে আরো কিছুটা স্ট্রং এসওসি ইউজ করতে পারতো। তবে যাই হোক, শুধুমাত্র সিঙ্গেল লাউড স্পিকারের পাশাপাশি এবার 3.5mm হেডফোন জ্যাককে সরিয়ে নিয়েছে ভিভো। অর্থাৎ আপনাকে কনভার্টার ইউজ করতে হবে অথবা TWS ইউজ করতে হবে। এছাড়া ওয়াইফাই, ব্লুটুথ 5.1, জিপিএস এই ইত্যাদি ফিচার তো থাকছে এই স্মার্টফোনটির মধ্যে। আর অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে ইউজ করার কারণে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা থাকছে ফোনটার উপরে। তার সাথে পাওয়া যাবে সব ধরনের প্রয়োজনীয় সেন্সর। আর বাংলাদেশের মার্কেটে এই দুটি কালারের সাথে রিলিজ করা হয়েছে ভিভো V21 স্মার্টফোনটা। সো ভিউয়ার্স, 10 টাকা কম 33,000 টাকায় পাওয়া যাবে বাংলাদেশের মার্কেটে ভিভো V21 স্মার্টফোনটিকে। আমি যতক্ষণ অবধি ভিডিওটা রেকর্ড করছি তখন এই ফোনটার প্রি অর্ডার চলছে, আর প্রি অর্ডারে আপনারা বেশ কিছু গিফটও পেয়ে যাবেন। বাট প্রশ্ন হচ্ছে কি, আদৌ কি ভিভো V21 স্মার্টফোনটা এই বাজেটে নেওয়াটা ঠিক হবে কিনা? দেখুন, বর্তমানে অফিসিয়াল স্মার্টফোন হিসেবে এই ফোনটার সাথে স্যামসাং এর A52 স্মার্টফোনকে কম্পেয়ার করা যেতে পারে এবং কাগজে কলমে হয়তো অনেকেই A52 স্মার্টফোনটাকে চুজ করবেন, কারণ স্যামসাং এর ব্র্যান্ড ভ্যালুটা অনেক বেশি। দেখা যাবে আগামী 4 থেকে 5 মাস পরে V20 স্মার্টফোনের মতোই V21 স্মার্টফোনটা অনেকটা কম প্রাইসে পাওয়া যাচ্ছে, আর তখন চাইলে আপনারা এই স্মার্টফোনটা নিতে পারেন। তো এইরকম ভিডিওগুলো আগামীতে পেতে হলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনি। এবং 20 থেকে 30,000 টাকার মধ্যে সেরা ক্যামেরা স্মার্টফোন সম্পর্কে জানতে এই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।